গাইজ আজকে আমরা একটা নতুন ব্রেকফাস্ট আইটেম বানাচ্ছি, সেটা হচ্ছে সুইস ব্রেকফাস্ট। তো সেই রেসিপিটা করার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুইট পটেটো, মানে রাঙালি যেটা আমরা বাংলায় বলে থাকি, অনিয়ন, কিছুটা ময়দা, আর লাগছে কিছু হার্বস লাইক চিলি ফ্লেক্স, দেন অরিগ্যানো, এই ধরনের। আর নুন তো লাগছেই, নুন চিনি, আর চিজ লাগছে, আর এগ লাগছে। তো ইনগ্রেডিয়েন্টস গুলো আরেকবার বলে দিচ্ছি। সুইট পটেটো কিছুটা অলরেডি গ্রেটেড আমরা করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সুইট পটেটোর খোসাটাকে ছাড়িয়ে তারপরে কাঁচা পটেটো নিয়েছি, দেখে নিন এইভাবে খোসা ছাড়িয়ে পুরো প্লেট করে নিয়ে, হ্যাঁ এরকম করে আপনাদেরকে গ্রেট করতে হবে। তো এটা হলো ফার্স্ট স্টেপ। তারপরে আস্তে আস্তে ভিডিওটা পুরোটা দেখুন, আপনারা বুঝে যাবেন এটা কিভাবে বানাতে হবে। তো আমি একটা ফ্রেশ রুমাল নিয়ে নিয়েছি, এর মধ্যে যেটা আমি গ্রেট করে রেখেছিলাম এই রাঙালুটাকে নিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে যে ওয়াটারটা আছে বার করে দিতে হবে, নাহলে একদমই ক্রিস্পি টাইপের হবে না। তো এরকম করে টিপে যতটা জল আর কি বেরোয়, আর জল কিন্তু দিনই ধোয়ার, আর যা ধোয়ার বাইরে ধুয়ে তারপর আমি গ্রেট করেছি। গ্রেট করার পর কিন্তু কোনো জল আর আমি ইউজ করি না বাইরে থেকে এক্সট্রা করে। চেষ্টা করবেন রুমালটা সুতির রুমাল, একটু পাতলা টাইপের নেওয়ার, তাহলে ভালো করে আর কি মানে জলটা বেরিয়ে যাবে। তো নিয়ে নিয়েছি চিজ, এরপর এই চিজটাকে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দেবো সুইট পটেটোর মধ্যে। আপনারা চিজ কিউবগুলো ইউজ করতে পারেন। তো আজকে আমার বাড়িতে এটা চিজের মানে এরকম গুলোই ছিল, যেটা কি বলে এই এটাকে কি বলেছে, চিজ স্লাইস ছিল। তো কিউবটাতে গ্রেট করতে সুবিধা হবে। তো যারা মানে এই রেসিপিটা যারা অবশ্যই সবাই ট্রাই করবেন, যখন করবেন চিজ কিউব ডেফিনেটলি ইউজ করবেন, তাহলে গ্রেটটা ভালো হবে। এটা একটু ছেদ্রে ছেদ্রে যাচ্ছে, বাট কিউব হলে জিনিসটা হবে না একদমই। কোনো ব্যাপার না, চিজ দেওয়া নিয়ে দরকার। হ্যাঁ চিজ দেওয়া নিয়ে দরকার, আর টেস্ট হওয়া নিয়ে দরকার। যেটা মনে হচ্ছে এই খাবারটাতে দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে। আপনাদের কি লাগছে একটু কমেন্ট সেকশনে লিখে পড়বেন। তো এখানে দিয়ে দিয়েছি চিজটা গ্রেট করে একদম দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি চিজ অ্যাড করতে পারেন, এটা অবশ্যই নিজেদের স্বাদ মতো। তো এখানে আমরা একটাই চিজ স্লাইস ইউজ করেছি, কারণ আমরা বেশি চিজ মানে অতটা ভালো লাগলে অতটা আমরা স্বাস্থ্যজনক কারণে খাই না। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আপনারা একটু সরু সরু করে কাটবেন, কারণ দেখতেই পাচ্ছেন চিজটা সুইট পটেটোটা ভালো করে ফাইনলি গ্রেট হয়ে গেছে। তো পেঁয়াজের পিসটা ছোট থাকলে ইজিলি মিশে যাবে। তো চেষ্টা করছি সরু সরু করে কাটা। বেস্ট হয় এটা যদি আপনারা কাটারের অনেক সময় কিউব করে কাটার অপশনটা থাকে, যেহেতু আমার এখানে অ্যাভেলেবেল নেই, এখানে আমার কাছে এইটাই অ্যাভেলেবেল। তো এটাই করলে একদম বাটার মতো হয়ে যাবে। তো একটু বড় করে কাটার একটা পাওয়া যায় রেটে, যদি আপনাদের কাছে থাকে অ্যাভেলেবেল, আপনারা ওটাতে পেঁয়াজটাও ঘষে নিতে পারেন, ভালো ছোট ছোট করে হয়ে যাবে আর কি। আচ্ছা, এখানে কিছুটা হাফ একটু গাজরও দিয়ে দিচ্ছি, আর 2 কোয়ার মতো রসুন নিয়েছি, এটাকে একদম ছোট ছোট করে একটু কুচি কুচি করে কেটে নেব। গাজরও গ্রেট করা গেছে, বাট এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বেশ কালারফুল লাগছে কিন্তু দেখতে। এরপর নিয়ে নিয়েছি একটা ডিম। আপনারা চাইলে আরো আরেকটা ডিম অ্যাড করতে পারেন পরিমাণ মতো। তো আমি এখানে 2টো মিডিয়াম সাইজের রাঙালু নিয়েছিলাম বলে একটাই ডিম দিচ্ছি। দিয়ে নিলাম ডিম। এবার কিছু হার্বস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, খুব অল্প করে দিলাম, আর দিচ্ছি অরিগ্যানো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর একটু জিরে গুঁড়ো দিলে বোধহয় ভালো হবে। হবে না জিরে? আচ্ছা, ও বারণ করছে।
জিরেটা অ্যাকচুয়ালি আমি জানি না প্রেফার করছি না, কারণ এটা তো কোনো তরকারি রান্না করছি না, তো মানে তরকারির মতো হলে আমি জিরে হয়তো দিয়ে দিতাম। নুনটা কি ঠিক আছে না আরো দেবো? না ঠিক আছে। চাট মশলা কি দেবে? না, আমরা অরিগানো অলরেডি দিয়েছি, তো চাট মশলাও দিচ্ছি। আচ্ছা, তো এবার আমি কি করবো, এটা মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর একটু যেটা অল পারপাস আমাদের ফ্লাওয়ার হয় সেটা দিয়ে দেবো, মানে হচ্ছে ময়দা অ্যাড করবো। আচ্ছা, ময়দাটা কিন্তু খুবই সামান্যই দেবো, মানে যে এটা আপনারা চাইলে আটাও করতে পারেন, বাট ময়দা দিলে একটু টেস্ট ভালো হবে, তো ময়দা দিয়ে একটু টাইট করে নেওয়া যায়। তো আমি এবার আস্তে আস্তে করে এটা মিশিয়ে নেবো। তো আমি আরেকটা ভাবলাম ডিম অ্যাড করে দিই, কারণ খুবই শুকনো শুকনো লাগছিল, তো এখানে আরেকটা ডিম আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এগুলো অবশ্যই পরিমাণ মানে মতোই আন্দাজ করে করতে হবে। তো মাখানোর পরে দেখতেই পাচ্ছেন একটু টাইট টাইট হয়ে গেছে, হ্যাঁ, আর একটু মাখো মাখো হয়ে গেছে। আমাদের কিন্তু এই খাবারটা দেখেই খুব খেতে ইচ্ছা করছে, আমরা ওয়েট করতে পারছি না। তো এরপর যে স্টেপটা সেটা এবার আস্তে আস্তে দেখাবো। তো ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি প্রায় 3 টিস্পুন, 2 to 3 টিস্পুনের মতো তেল দিয়েছি, সাদা তেল। আপনারা যারা মানে ডায়েট করছেন বা তারাও এই রেসিপিটা করতে পারেন, উইদাউট চিজ অ্যান্ড অলিভ অয়েল ডেফিনেটলি ট্রাই করতে পারেন। তো এবার আস্তে আস্তে ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দেখে নেবো টেম্পারেচারটা যে গরম হচ্ছে কিনা। মোটামুটি ভাপ উঠছে এবার আস্তে আস্তে। তো তেল পুরো গরম করে নিয়ে আমি টেম্পারেচার কিন্তু ইন্ডাকশন একদম লো করে দেবো, যাতে পাত্র না পুড়ে যায়, আর গ্যাস হলে মিডিয়াম টেম্পারেচারে এরকমভাবে করে নেবো। তো একটু একটু করে এবার ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেল গরম হয়ে এসেছে। ব্যাটার দেওয়ার পর একটু একটু করে করে দেবো, প্রেস করে দেবো যাতে একটা শেপ হয়ে যায়। তো এই রেসিপিটা একদমই মানে মাথা থেকে হঠাৎ এলো, তো জানি না কেমন লাগবে বা কি হবে, আমরা মানে ফার্স্টে ট্রাই করছি। সেটা হয়ে যাওয়ার পর ব্যাটারটা আবার দেবো। খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। খাবারটা কিন্তু দেখে অনেকটা আলুর চপ, পেঁয়াজি আর পোস্ত বড়া পেঁয়াজির মতোই লাগছে পুরো, বাট হ্যাঁ, যা হয়েছে মানে আমি জাস্ট একটু টেস্ট করে দেখলাম, ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু খুবই নমিনাল। হ্যাঁ, বাট টেস্ট যা হয়েছে মানে চপ তেলে ভাজা স্বাদকে হাত খাইবে। আমি তো ওয়েটই করতে পারছি না, মানে ক্যামেরাটা আমার হাত থেকে প্রায় পড়েই যাবে এরকম অবস্থা। যারা ট্রাই করবেন না তাদের কিন্তু লস হবে। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু একদম হবে, আর ডেফিনেটলি সাবস্ক্রাইবও করতে হবে। হ্যাঁ, আমরা অনেকদিন ভাবছিলাম আমরা একটু নতুন কিছু বানাবো, তো এটা হলো আমাদের একদম স্পেশাল, একদম ইউনিক রেসিপি। এটা আপনারা কোথাও পাবেন না, তো আপনাদেরকে কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করে দেখতেই হবে। তো আমার একটা ভাজা হয়ে গেছে, তো এখানে এক্সেস তেল যাতে শোক করে প্লেটে টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছিলাম, তো একটা আমি আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। তেলটা অবশ্যই চেপেই তুলে নেবো। তোলা হয়ে গেল। তো একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি একটু টিস্যু পেপারের ওপর রেখেছি যাতে তেলটা এক্সেস তেলটা অ্যাবজর্ব করে নেয়। কমপ্লিট মানে ভাজা মানে অল্প তেলেই আমি জাস্ট আর কি সেদ্ধ করে মানে ফ্রাই করে নেওয়ার মতো। বিশাল যে ছাঁকা তেলে ভাজা সেরকম নয়, যে ব্রেকফাস্টের জন্য মনে করবেন আনহেলদি, সেরকম কিন্তু কিছুই নয়। আর যদি সেরকম ব্যাপার থাকে আপনারা ডেফিনেটলি অলিভ অয়েলও করতে পারেন। একদম ক্রিস্পি হয়েছে, আমি একটু দেখিয়ে দিই ভেঙে একটা। তো একদম কিন্তু ক্রিস্পি হয়েছে, যে খুব নরম হয়েছে সেরকমও নয়। টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে, আমরা টেস্ট করে অলরেডি দেখেছি, সেই জন্যই শেয়ার করছি। তো ডেফিনেটলি ট্রাই করবেন এরকম আরও নতুন নতুন রান্নার জন্য। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।